ভেনেজুয়েলা ঠিক সেই ভুলটাই করেছিল যে ভুলটা আগেরবার ইরাক আর লিবিয়া করেছিল। এখন প্রশ্ন একটাই, তারা আসলে কি ভুল করেছিল? আর উত্তরটাও সোজা, তারা ডলারকে চ্যালেঞ্জ করেছিল। চলুন প্রথমে কথা বলি ইরাককে নিয়ে। তেল মজুতের দিক থেকে একসময় ইরাক ছিল বিশ্বের দ্বিতীয় স্থানে। প্রায় 112 বিলিয়ন ব্যারেল তেল তাদের কাছে ছিল। কিন্তু ইরাক হঠাৎই এক সিদ্ধান্ত নেয়। তারা ঘোষণা করে তেল বিক্রি হবে, কিন্তু আমেরিকান ডলারে নয়, বরং তাদের তেল বিক্রি হবে ইউরোতে। যখন জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে ইউরোতে তেল বিক্রির অনুমতি দেওয়া হয়, তখন কি হয়? ইউরোর দাম বাড়তে শুরু করে, ইউরো আরও শক্তিশালী হতে থাকে। এই ঘটনা ইউরোপের জন্য ছিল লাভজনক, কিন্তু আমেরিকার জন্য ছিল এক বড়সড় ধাক্কা। কারণ এটা শুধু তেল কেনা বেচা ছিল না, এটা ছিল একটা পরীক্ষা। আমেরিকা বুঝে যায়, যদি এই পরীক্ষাটি সফল হয়ে যায় তাহলে পৃথিবীর আরও অনেক দেশ বলবে তারাও তেল বিক্রি করবে, ডলারে নয়, সেটি হবে ইউরোতে বা ইউয়ানে অথবা অন্য কোনো মুদ্রায়। আর তখন ডলারের কি হবে? ডলার আর আগের মতো শক্তিশালী থাকবে না। বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য ভেঙে পড়া মানে আমেরিকার আধিপত্য ক্ষুণ্ণ হওয়া। এই ভয়টাই আসল সমস্যা। এরপর আসি লিবিয়ার কথায়। তেল মজুতের দিক থেকে লিবিয়াও ছিল শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। গদ্দাফির হাতে ছিল প্রায় 150 টন সোনা। তিনি প্রস্তাব দেন একটি নতুন মুদ্রা তৈরি হবে, আফ্রিকান দিনার। আর আফ্রিকার তেল এই আফ্রিকান দিনারেই কেনাবেচা করা হবে। এই পরীক্ষাটিও যদি সফল হতো তাহলে ডলারের জন্য সেটা হতো আরেকটা বড় রকমের ধাক্কা। এরপর আসি ভেনেজুয়েলার কথায়। ভেনেলার প্রেসিডেন্ট মাদুরো, যাকে আমেরিকা কোনো কালেই পছন্দ করেনি। প্রথমে আসতে থাকে ছোট ছোট নিষেধাজ্ঞা, তারপর আসে একের পর এক বড় নিষেধাজ্ঞা, যেগুলো পুরো দেশটাকে চেপে ধরে। কারণ ভেনেজুয়েলার 95% আয় আসে তেল রপ্তানি করে। ভেনেজুয়েলা তখন কি করলো? তারা তেল বিক্রি করতে শুরু করলো চীনের ইউয়ানে এবং রাশিয়ান মুদ্রায়। কিছু ক্ষেত্রে ডলার ছাড়াই বার্টার সিস্টেমে তারা লেনদেন শুরু করলো। এটাও ছিল একটি পরীক্ষা। শোনা যায় চীনের কিছু কর্মকর্তা এই হামলার ঠিক কয়েক ঘন্টা আগেই ভেনেজুয়েলায় পৌঁছেছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ভেনেজুয়েলাও সেই একই পথে হাঁটতে চেয়েছিল যে পথে একদিন হেঁটেছিল ইরাক বা লিবিয়া। আর ডলারের আধিপত্য আমেরিকা কোনো অবস্থাতেই কম হতে দিতে চায় না। আর সেই জন্যই এখনকার এই পরিস্থিতি। আর এমনই সব ইন্টারেস্টিং গল্প শুনতে হলে ফলো করবেন আমাদের পেজ যুগান্তরকে। ধন্যবাদ।